সো এই মাংস আমি আসলে এখানে ছোট্ট একটা বাটিতে ঢেলেছি জাস্ট একটু টেস্ট করার জন্য কেমন হয়েছে সেটা একটু দেখি। খুবই সফট, একটু স্পাইসি। আমি রান্না করার সময় বলছিলাম যে আমি একটু ঝাল পছন্দ করি, জন্য ঝাল বেশি করে দেওয়া। আজকে আমি আমার জীবনে প্রথম গরুর মাংস রান্না করছি। সো গরুর মাংস রান্না করার পূর্বে আমি এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছি, অল্প কয়েকটা এখানে আলু কেটে রেখেছি, ছোট ছোট করে কুচি করে আদা কেটে রেখেছি, আর এর সাথে এখানে বেশ কিছু প্রয়োজনীয় মশলা আমার এখানে নেওয়া আছে। তো চলেন শুরু করা যাক। প্রেসার কুকারটা একটু হালকা গরম হলে প্রয়োজনীয় আমি তেল ঢেলে দিচ্ছি। প্রায় 1 কেজির জন্য আমি 100 গ্রাম তেল ঢেলে দিলাম। এরপরে আমি এখান থেকে দিচ্ছি তেজপাতা, তারপরে এখান থেকে দিচ্ছি আমি গরম মশলা, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখান থেকে। এর সাথে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটিভাবে তেলটা বেশ যথেষ্ট উত্তপ্ত হয়েছে এবং প্রত্যেকটা মশলায় বুদবুদ করে হিট হচ্ছে। সো এখন যেহেতু তেলটা যথেষ্ট পরিমাণে উত্তপ্ত, তাই আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আমার পুরো পেঁয়াজ দেওয়া শেষ এবং এখন এটা আরেকটু হিট হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো যেন এটা ব্রাউন কালার আসতে থাকে। ইন দ্য মিন টাইম আমি আদা নিয়েছি, সেই কিছু পরিমাণ আদা এখানে দিয়ে দেবো। তো আদা সহকারে আমি এটা একটু নাড়তে থাকবো। এটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। এখন যেহেতু এখানে পেঁয়াজটা মোটামুটিভাবে ব্রাউন কালার চলে আসছে, এই জন্য আমরা গার্লিক 1 চামচ বাটা দিব আর কি। সেই সাথে আমরা এখন জিঞ্জার দিব, বাটা জিঞ্জার দিব আমরা 1 চামচ। ওকে, আমরা একটু এটা এখন আমরা অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো একটু একটু করে এই মশলাগুলো দিতে থাকবো আর কি। এটা হলুদ, এখানকার হলুদ খুবই বেশি হয়, তো হলুদ জাস্ট এতটুকু দিলেই এটা হয়ে যাবে, এর বেশি লাগবে না। আমরা আর একটু দিতে পারি, এর বেশি আমরা দিব না। ওকে, কিউমিন, তো এটা আমরা 1 চামচ দিব। ওকে, এরপর আমরা দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ। মশলাটা যেন না পুড়ে যায় এই জন্য আমি অল্প একটু পানি এখানে দিয়ে নেব। আমার মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে, কারণ তেলটা ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব, আমার যে মাংসগুলো আছে সেগুলো আমি পুরোটাই এর ভিতরে দিয়ে দেবো। তো আমি যেটা করব, পুরো মাংসটা মশলার সাথে মেখে ফেলবো। এর আগে 1 চামচ দিয়েছি আর এটা দ্বিতীয় চামচ লবণ দিলাম। এরপরে আমি কয়েকটা আলু কাটা আছে, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার মোটামুটি যা দেবার সব দেওয়া কমপ্লিট। এটা পর্যাপ্ত পরিমাণ কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে এটার ঢাকনাটা লাগিয়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। চলেন এবার দেখা যাক যে আসলে মাংসটা কেমন হলো। মাশাআল্লাহ, খুবই ভালো একটা স্মেল পাচ্ছি। আমি একটু ঘেটে দেখি আসলে কি অবস্থা। মাংস দেখা যাক, খাওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন হলো। তো এই মাংস আমি আসলে এখানে ছোট্ট একটা বাটিতে ঢেলেছি জাস্ট একটু টেস্ট করার জন্য কেমন হয়েছে সেটা একটু দেখি। খুবই সফট, একটু স্পাইসি। আমি রান্না করার সময় বলছিলাম যে আমি একটু ঝাল পছন্দ করি, জন্য ঝাল বেশি করে দেওয়া। আর দিন শেষে নিজের রান্নাকে কেউ কখনো খারাপ বলে নাকি? সো এই ভিডিওটা যারা দেখছেন তারা নিচে কমেন্ট করে আরও বেশি উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন রান্না শিখে নতুন নতুন
রান্না করে খেয়ে টেস্ট করে আপনাদেরকে ভিডিও দিব আর কি। সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।